হ্যালো বন্ধুরা, তোমাদের রিকোয়েস্টে একটা পুরো ফুল সেলফ মেকআপের ভিডিও আমি করছি। তো প্রথমেই দেখো, আমরা একটা ওয়েট টিস্যু নিয়েছি। ওয়েট টিস্যু নিয়ে সারা মুখটা খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। এটা অবশ্যই করবে, যার ফেস ওয়াশ ক্লিনজার যা হবে সেটা দিয়ে কিন্তু মুখটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপরে আমরা যেহেতু পরিষ্কার করতে গিয়ে লোমকূপ ওপেন হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের টোনারের অবশ্যই দরকার। তোমাদের কাছে যা টোনার থাকবে সেই টোনারটা ভালো করে মুখে লাগিয়ে নেবে ভালো করে। তার কারণ হচ্ছে লোমকূপ ওপেন হয়ে গেছে, সেটাকে ক্লোজ করতে হবে, তো টোনার ইউজ করতে হবে মাস্ট বি। এরপরে আমরা দিয়ে দেবো হচ্ছে ময়েশ্চারাইজার। যে কোনো কোম্পানির ভালো ময়েশ্চারাইজার কিন্তু মুখে লাগাতে হবে। ময়েশ্চারাইজার লাগানোর কারণ হচ্ছে খাবার মুখে দিতেই হবে। ময়েশ্চারাইজার স্কিনের খাবার আমাদের, যেটা ছাড়া আমাদের চলবে না। প্রত্যেক দিন ময়েশ্চারাইজার লাগাতে হবে। এবার আমরা দিয়ে দেবো হচ্ছে সিসি ক্রিম। আমি বলেছি যে আমি আজকে একটা সিম্পল মেকআপ দেখাবো, সেলফ মেকআপ। তো হচ্ছে সিসি ক্রিম। দেখো, তোমরা একটা জিনিস খেয়াল করেছো, আমি কিন্তু প্রাইমার ইউজ করিনি। প্রাইমার তখনই ইউজ করবো যখন আমি ফাউন্ডেশন ইউজ করব। তো আমি এখন সিসি ক্রিম লাগিয়ে দিচ্ছি। আর সিটাফিলের ময়েশ্চারাইজার প্রাইমারেরও কাজ করে হালকা, তো দরকার নেই। তো দেখো, আমি আমার স্কিন টোন অনুযায়ী, যার স্কিন টোন অনুযায়ী তুমি মার্কেট থেকে তোমরা পেয়ে যাবে। একদম আমার স্কিন টোন, এটা এক টোন উপরেও যাবে না, এক টোন নিচেও যাবে না, মানে কালোও হবে না আবার ফর্সা হবে না। আমার যে স্কিন টোন সেই টোন অনুযায়ী কিন্তু আমি সিসি ক্রিমটা নিয়েছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের সিসি ক্রিম নিয়ে নিতে পারো। এটা আমি ফরএভার 52 সিসি ক্রিম নিয়েছিলাম। তো ভালো করে আঙুল দিয়ে লাগাবো ভেবেছিলাম, পুরোটাই হাতে করব। তারপরে স্পঞ্জ দিয়ে করেছি, তোমাদের দেখানোর সুবিধা। অনেকে স্পঞ্জ ইউজ করে, তো কীভাবে ইউজ করে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। স্পঞ্জটাকে হালকা একটু ওয়েট করে ভিজিয়ে নিয়েছি, হালকা, একদম হালকা। এবার আমি হালকা হালকা প্রেস করতে হবে, খুবই হালকা হালকা করে সমস্ত ফাউন্ডেশন সিসি ক্রিমটা বসিয়ে নিতে হবে। ভুল বলেছিলাম, সিসি ক্রিম লাগাচ্ছি আমি কিন্তু, যেহেতু আমি একটা এক্ষুনি ঘুরতে যাব, বাইরে বেরোবো ঘুরতে যাওয়ার জন্য, সেই কারণে একটা সেলফ মেকআপ করছি। এটা তোমরা গরমকালে করতেই পারো। এই মেকআপটা একদমই মানে নষ্ট হয় না, লং লাস্টিং করে। অনেকেই মেকআপ করলে কি হয়, উঠে আসে ঘামে, কিচ্ছু উঠবে না। আমি যেভাবে করেছি সেই প্রসেসে করে সারা গরমে ঘুরে বেড়াও, একটুও কিন্তু ক্রিম উঠবে না। আর যেভাবে আমি করেছি ঠিক পরপর স্টেপ বাই স্টেপ করতে হবে। দেখো, আমার সিসি ক্রিমটা বসানোর পরে দেখো আমার স্কিনের সাথে কিন্তু ব্যালেন্স করে গেছে। এরপর আমরা দিচ্ছি কম্প্যাক্ট পাউডার। কম্প্যাক্ট পাউডার এই কারণে লাগাবো, দেখো আমি ব্রাশ দিয়ে লাগাচ্ছি। ব্রাশ দিয়ে কেন লাগাচ্ছি, তোমরা যদি পাফ দিয়ে নাও তাহলে জায়গায় জায়গায় যদি বেশি কম পড়ে, সেক্ষেত্রে কিন্তু ক্রেকি হয়ে যাওয়ার ব্যাপারটা থাকে, মানে ভাজ ভাজ হয়ে যায় বা বেশি ড্রাই হয়ে যায়। তাই আমি হালকা হালকা করে পাফ দিয়ে ইউজ করছি। তোমাদের ক্ষেত্রে পাফ যাদের কাছে আছে তারা একটু ঝেড়ে নেবে, পাউডারটা যদি বেশি উঠে যায় ঝেড়ে তারপরে লাগাবে। দেখো, হালকা হালকা করে কিন্তু আমি অনেকটা সময় নিয়ে আমি কিন্তু পাউডারটা লাগিয়ে নিয়েছি। এবার দেখো, হাত দিচ্ছি, পুরো সেট হয়ে গেছে স্কিনটা, মনেই হচ্ছে না যে আমি কোনো মেকআপ করেছি। এবার আমি ব্রঞ্জার দিয়ে দেবো। তোমরা যে কোনো কোম্পানির ব্রঞ্জার কিন্তু ইউজ করতে পারো। তো ব্রঞ্জারটা দেবো শুধু গাল, দেখো হালকা একটা শেড পড়বে, যেটা একটা পুরো একটা সাদা মুখটা লাগবে। সেক্ষেত্রে তুমি যদি ব্রঞ্জার দাও তাহলে এই জায়গাটা খুবই একটা সুন্দর লাগে দেখবে। দেখো, হালকা হালকা একটা শেড পড়ছে। এই শেডটাকে করার জন্যই আমরা কিন্তু ব্রঞ্জার ইউজ করি। অনেকেই জানো না যে আমরা জিজ্ঞাসাও করেছিলে কি লাগাও, দেখো একটা পড়েছে। মুখটা যদি কারোর বড় থাকে সেক্ষেত্রে গালও কাটা যায়, নাক কাটা যায়। ওভার চিন থাকলে সেটাকেও কিন্তু আমরা ব্রঞ্জার দিয়ে বা কন্ট্রোর দিয়ে কাটি। তো আমি যেহেতু ব্রঞ্জার দেখাচ্ছি, তোমরা ব্রঞ্জার যে কোনো ইউজ করতে পারো। আর যেসব প্রোডাক্ট আমি ইউজ করছি সমস্ত প্রোডাক্ট নাইকাতে এবং আমার শপেও পেয়ে যাবে, ঠিক আছে। এবার ব্রঞ্জার দেওয়ার পরে দেখো স্কিনটা পুরো একটু বোঝা যাচ্ছে না যে আমি মেকআপ করছি, একদম লাইট একটা। এবার আমি ব্লাশার দিয়ে দেবো, তোমরা যে কোনো ব্লাশার। এই ব্লাশারটার মধ্যে দেখো দুটো শেড ছিল। আমার যেহেতু ডাস্কি স্কিন, তো আমি কিন্তু ডার্কের দিক দিয়ে নিয়েছি। যাদের লাইট স্কিন তারা লাইট ইউজ করবে। আমি খুব হালকা করেই লাগাচ্ছি, কারণ হচ্ছে আমি ঘুরতে বেরোবো, সে কারণে আমি হালকা করেই লাগাচ্ছি। তবে এই মেকআপটা করে তোমরা অফিস পার্টি, বার্থডে পার্টিতেও যেতে পারো। খুবই খুবই সুন্দর মেকআপ, একদম সিম্পল, সময় কম লাগবে, ঝটপট হয়ে যাবে। এবার দেখো, হ্যাঁ একটু নাকেও লাগিয়ে নিলাম। এবার দেখো, আমি হচ্ছে মুখের মেকআপ কমপ্লিট। এবার চলে যাব আই। কমপ্লিট হয়নি, এখনও বাকি আছে, আর একটা জিনিস দিইনি। তো দেখো, আই মেকআপের জন্য আমার যে জামার কালার সেম কালারের আই শ্যাডো নেব। যেহেতু আমার চোখের
পাতাটা অল্প, তাই সেক্ষেত্রে আমি অল্প দেবো, বেশি দিলে চোখের ওপর দিয়ে বোঝা যাবে। তাই তোমরা যারা আঙুল দিয়েও দিতে পারো ওইটুখানি, আমি ব্রাশ দিয়ে দিচ্ছি, যাদের কাছে ব্রাশ নেই তারা আঙুলও ইউজ করতে পারবে, জাস্ট হালকা হালকা। আমি ভুলে গেছিলাম যে তোমাদের আঙুল দিয়েও দেখানোর জন্য, সেটা একদমই ভুলে গেছি। দেখো ওইটুকু, ওই ক্রিজ লাইন অবধি কিন্তু আমি করেছি, এর বাইরে কিন্তু বার করিনি। দেখো দুটোতেই আমি হালকা, একদম হালকা প্রোডাক্ট নিয়েছেও খুব সামান্য, দিয়েছিও খুব সামান্য। আচ্ছা আরেকটা কথা বলি, এটা কিন্তু ম্যাট লাগিয়েছি, হ্যাঁ ম্যাট আই শ্যাডো, কোনো গ্লসি নয়, ম্যাট আই শ্যাডো। কারণ দিনের বেলার জন্য আমরা কিন্তু ম্যাটই ইউজ করব, সমস্ত ম্যাটই ইউজ করব। এবার দেখো দিয়ে দিলাম খুব ভালো করে ব্লেন্ডিংটা করতে হবে, নালে কোথাও বেশি কোথাও কম ওটা দেখে দেখে তোমাকে কিন্তু হালকা হালকা করে করতে হবে। আইশ্যাডো যে কোনো হতে পারে, যে কোনো আইশ্যাডো তোমরা নিয়ে নিতে পারো। দেখো কতটা সুন্দর ফিনিশিং, দেখো ওটা কিন্তু ব্লেন্ড করেছে বলে এত সুন্দর হলো। এবার আমি এই যে দিলাম আমি এই আইশ্যাডো, ঠিক এর ওপরে একটা অরেঞ্জ শেড দেবো, ঠিক আছে? ওটা একটু মুছে নিলাম, কারণ তুমি যদি না মোছো তাহলে ওটা আবার ওপরে লেগে যেতে পারে। দেখো আমি একটা অরেঞ্জ শেড ওর থেকে, পার্পলের সঙ্গে হালকা অরেঞ্জ, যাতে ওটার ভালো করে ব্লেন্ড করতে পারি। দেখো ওই কালারটার ওপরে যেন মিশে যায়, নাহলে তো আর্টিফিশিয়াল মনে হবে। এই দেখো হালকা করে অরেঞ্জ শেড দিয়ে ক্রিজ লাইনার ওপরে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখো ক্রিজের ওপরেই কিন্তু দিয়েছি, সেমভাবে হালকা খুবই সামান্য নিয়েছি, নিয়ে কিন্তু খুব ভালো করে দুটোতেই ব্লেন্ড করে দিয়েছি। আর ম্যাট আইশ্যাডোই লাগাচ্ছি, একই প্যালেট থেকে কিন্তু লাগাচ্ছি। তোমরা এটাই করবে, যে কোনো শেডের সাথে ম্যাচ করবে, লালের সাথে একটু হালকা অরেঞ্জের সাথে ইয়েলো, এগুলোই যায়। এবার আমি লাইনার পরে নেবো, আমার আই মেকআপ কমপ্লিট। এবার আমি লাইনারটা পরে নেব। দেখো এই লাইনারটা ছিল কালার এসেন্সের লাইনার, আমার খুবই প্রিয় এবং অনেক পুরনো একটা লাইনার, যেটা আমি এটা ছাড়া আমি অচল, মানে আমার সত্যিই অচল। আমি এই লাইনারটা এখন তো মার্কেটে পাওয়াই যাচ্ছে না, খুবই ভালো, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ওয়াটারপ্রুফ। এটা আমি অনেক বছর থেকে ইউজ করি। প্রোডাক্ট অনেক কিছুই চেঞ্জ হয়েছে, কিন্তু আমার এই প্রোডাক্টটা কখনোই চেঞ্জ হয়নি, এতটাই ভালো। নতুন প্রোডাক্ট অনেক আসছে, কিন্তু একে কিছুতেই ভুলতে পারছি না। ঠিক জোগাড় করে নিই লাইনারটা, আমাকে অনেকেই বলেছে এনে দিতে, এনে দেবো আমি। দেখেছো লাইনারটা একটু ফিনিশিং করছিলাম আমি সুন্দর করে, কারণ চোখটাই তো আমাদের মেন। দেখো তো যারা যারা এরকম ধরনের মেকআপ শিখতে চাইছো আমার সাথে যোগাযোগ করতে পারো, কারণ আমাদের নেক্সট ব্যাচ শুরু হচ্ছে জুন মাস থেকে। জুন মাসে আমাদের ক্লাস শুরু। এবার আমি কাজল লাগিয়ে নেব, আর এটা হচ্ছে সুগারের কাজল, এটাও ভীষণ ভালো, ওয়াটারপ্রুফ। অনেকেই বলো যে কাজল পরলে লেপটে যায়, সুগারের কাজল ল্যাপটায় না, যদি অরিজিনাল হয় তাহলে ল্যাপটায় না, কেন ফেক তো প্রচুর বেরিয়েছে, তো আমারটা কিন্তু ল্যাপটায় না। তবুও আমি যাতে না লেপটে যায় তার জন্য একটা ট্রিক দিচ্ছি, তোমাদের কাছে যেই কাজলই থাকুক না কেন তোমরা আমার মতন এই প্রসেসটা ইউজ করতে পারবে। দেখো ব্ল্যাক আইশ্যাডো নেবে, ব্ল্যাক কালারই নিতে হবে, যে কাজলটা পরেছো সেটা সুন্দর একটা ছোট্ট ব্রাশ দিয়ে, ফ্ল্যাট ব্রাশ দিয়ে খুব ভালো করে মালসিফাই করে নেবে। দেখো আমি ওই কাজলটাকেই তুলি দিয়ে শ্যাডো দিয়ে খুব ভালো করে মালসিফাই করে নিচ্ছি, তাহলে কী হবে, তোমাদের যে প্রবলেমটা হবে সেটা কিন্তু আর কখনো হবে না। এই ট্রিকটা তোমরা ইউজ করে দেখো, যারা কাজল পরো বলো যে লেপটে যায় দিদি, তো তাদের কিন্তু আর কখনো ল্যাপটাবে না, নিচে লেগে যায় বা দেখতে ভয়ঙ্কর হয়ে যায়, কিচ্ছু হবে না, খুব সুন্দর লাগবে। এই টিপসগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কে কে এটা ইউজ করেছো, করে দেখো ভালো লাগবে। খুব ভালো করে নিতে হবে, কারণ দেখেও যেন কোথাও যেন ফাঁকা না থাকে। এটা করার সময় অনেক সময় ফাঁকা ফাঁকা হয়ে যায়, সেই দিকে খেয়াল করবে। দেখো পুরো কিন্তু ভরাট হয়ে গেছে, আর চোখটাও বড় হয়ে গেছে। যার যত বড় চোখ চাও নিচ দিয়ে বাড়াবে। এবার আমি মাস্কারা দেবে, এটাও ফরএভার 52 মাস্কারা, খুবই ভালো একটা ভলিউম মাস্কারা, যেটা তোমরা নাইকাতে পেয়ে যাবে, আবার আমার কাছেও পেয়ে যাবে, সমস্ত প্রোডাক্টই তোমরা আমার কাছে পেয়ে যাবে। আর মেকআপটা তো অবশ্যই কেমন হয়েছে জানাবে। এবার দেখো মাস্কারাটা আমি কিন্তু কোনো ল্যাশ ইউজ করিনি, মাস্কারা দিয়ে আমার ল্যাশেই দিয়েছি, আমি কোনো ল্যাশ ইউজ করিনি। আমি তোমাদের লাস্টে দেখাবো, এতটাই ভলিউম দেয় এই মাস্কারাটা। তবে হ্যাঁ মাস্কারাটা দুবার ইউজ করবে, তবে আরও ভালো রেজাল্ট পাবে।
আর আমি কিন্তু কোনো রিং লাইট ইউজ করিনি, শুধু ক্যামেরা দিয়ে আমার স্টুডিওর লাইট দিয়ে কিন্তু আমি পুরো মেকআপটা করছি। নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এক্সট্রা কোনো লাইট ইউজ করিনি, রিং লাইট বা অন্য কোনো লাইট আমি ইউজ করিনি। এবার আমি আইব্রোটাকে ড্র করে নেবো। আইব্রো হচ্ছে মেন করতে হবে, কারণ মেকআপ করার সময় এটাও অনেকের প্রবলেম ছিল, সলভ করে দিচ্ছি, যে মেকআপ করার সময় আইব্রো সাদা হয়ে যায়। দেখবে তোমরা খেয়াল করে মেকআপ করার সময় আইব্রো সাদা হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু আইব্রো পেন্সিল দিয়ে বা আইব্রো প্রমেড দিয়ে তোমরা সুন্দর করে আইব্রোটাকে ড্র করে নিতে পারো। দেখো আমি আইব্রো প্রমেড দিয়েই করছি, তোমরা পেন্সিল দিয়েও করতে পারো। যারা বিগিনার্স আছো বা যারা বাড়িতে মেকআপ করো, মেকআপ আর্টিস্ট নও, তো তারা কিন্তু এভাবে করতে পারো। দেখো তখন এই দেখো দুটোর আইব্রো দেখো, দেখলেই বুঝতে পারবে ডিফারেন্সটা, যে এটা আঁকার পরে আইব্রোটা কত সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, তবে বাড়াবো না, যেটা নিজের আইব্রো আছে সেটাকেই ডার্ক করবো, কারণ মেকআপ করার সময় আইব্রোটা পুরো সাদা হয়ে যায়। তো সে কারণে দেখো খুব দেখে দেখে আইব্রো ড্র করতে হবে। আমি চাইলে এই জায়গাটাকে আটকাতে পারতাম যাতে তোমরা খুব ভালোভাবে শিখতে পারো, তাই কিন্তু পুরো আইব্রোটা এঁকে তোমাদের দেখালাম। দুটো ডিফারেন্স দেখো, যে সেম দেখো দুটো, এবার দেখো পুরো ঠিক হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে তোমরা আইব্রো ড্র করে নেবে। অনেকেই রিকোয়েস্ট করেছিলে কীভাবে করব, তাই এটা দেখালাম। এবার আমি লিপ লাইনার নিলাম। লিপ লাইনার ঠিক একই কারণে নিলাম, কারণ লিপও আমাদের মেকআপ করার সময় সাদা হয়ে যায় দেখবে। তো সে কারণে লিপ লাইনার দিয়ে ড্র করলে ঠোঁটটা খুবই সুন্দর লাগে, প্রমিনেন্ট হয়ে যায়। তো তারপরে আমরা করে নেবো হচ্ছে, খুব ভালো করে নেবে ডার্ক দিয়ে। যারা লিপ লাইনার অনেকেই ইউজ করতে পারো না, যে আমার হয় না দিদি, ডার্ক ইউজ করবে আর ভেতরে লাইট ইউজ করবে, তবেই গিয়ে লিপ লাইনারটার কাজটা বোঝা যায়, না হলে কিন্তু বোঝা যায় না। দেখো কত সুন্দর, আগে দেখে মনে হচ্ছিল ঠোঁটটা এত সুন্দর ছিল। দেখো আমি কিন্তু লিপ লাইনার দিয়ে একেই ঠোঁটটাকে এত সুন্দর করেছি। এটাও NYXের লিপস্টিক, যেটা এটাও নাইকাতে তোমরা পেয়ে যাবে, খুবই সুন্দর। দেখো জাস্ট হালকা একদম একটুখানি দিচ্ছি, গাদাখানিক দিইনি। গাদাখানিক দেবে না, ঠোঁটটাকে এরকম করে নেবে, ব্যাস পুরো অ্যাডজাস্ট হয়ে গেল। দেখো তাই বেশি দেওয়া যাবে না। এই লিপস্টিকটা ভীষণই ভালো, একবার তোমরা ইউজ করে দেখতে পারো। এবার আমি দিয়ে দেবো হচ্ছে শেষমেশ হাইলাইটার, যেটা বলেছিলাম মেকআপটা এখনও অসম্পূর্ণ। তো হচ্ছে আমার প্রিয় হাইলাইটার, এবং সব মেকআপ আর্টিস্টের হাইলাইটার হচ্ছে প্রিয়। দেখো স্কিনটা, আমি আবারও বলি, আমি কোনো লাইটে মানে রিং লাইট বা অন্য কোনো আমাদের স্টুডিওর লাইট ইউজ করিনি। আমার স্টুডিওতে যে লাইট আছে সেই লাইটেই, যাতে মেকআপটা তোমরা বুঝতে পারো আর ন্যাচারালিটা বুঝতে পারো, একদম ন্যাচারাল। দেখো হাইলাইটারটা দেওয়ার পরে কত সুন্দর লাগছে, বুঝতেই পারছো হাইলাইটার ইউজ করছি। তো মেকআপ করতে এসে ডে হোক নাইট হোক, যা মেকআপই হোক, হাইলাইটার ছাড়া আমাদের মেকআপ কিন্তু অসম্পূর্ণ। এখন হাইলাইটারের চল কিন্তু বেশি। হ্যাঁ, এখন আবার ব্লাশারও অনেকে দেয় দেখেছি, কিন্তু হাইলাইটারটা দিলে যেন মেকআপটা পুরো খুলে ওঠে। দেখো তো বন্ধুরা বলো, আমার এই মেকআপটা আমি ক্লোজ করে দেখাচ্ছি, এই মেকআপটা তোমাদের কেমন লাগছে। একদম সিম্পল একটা মেকআপ, যে অনেকেই বলো সিম্পল মেকআপ করবে দিদি, পার্টি মেকআপ সিম্পল করে দাও। তো এরকম মেকআপ তোমরা নিজেরাও বাড়িতে ট্রাই করো, আর এটা 3-4 ঘন্টা কেন 5 ঘন্টাও আরামসে থেকে যাবে। কারণ আমি এটা মেকআপটা করেছিলাম 3টের সময়, আমি বাড়ি এসেছি রাত্রির 8টা-9টা। তো আমি এসে দেখো টিপ বাকি ছিল, টিপটা পরে নিলাম, কেন টিপও আমার ভীষণ পছন্দের একটা সাজগোজের মধ্যে জিনিস। তো আমি এটা ছাড়াও যেন কেমন কেমন লাগে। তো যাই হোক, আমি টিপটা পরে নিই, দেখো কেমন লাগছে। তো কথাটা হচ্ছে যে এটাই বলছিলাম, যে সবার আগে নিজে একা একা শেখো মেকআপ, যে সিম্পল, একদম সিম্পল মেকআপ, যেটা করে তোমরা পার্টিতে যেতে পারো। তোমাদের এই আমার সিম্পল পার্টি মেকআপটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরাও ট্রাই করো। এটা করে তোমরা কোনো বার্থডে পার্টি বা অফিস পার্টিতে যেতে পারো।